নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ 17ই আগস্ট 2024 কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। তো প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থানের বিস্তারিত ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও লেটেস্ট যেগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জব রিলেটেড সেগুলো তো পেয়ে যাবেই, এবং জব রিলেটেড যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস রয়েছে সেগুলো তোমরা কন্টিনিউ দেখবে। এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা আলোচনা করার আগে তোমাদেরকে সংক্ষেপে আরেকটি বিষয় জানিয়ে রাখি। এই কর্মসংস্থান পত্রিকার পিডিএফগুলো তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো কিভাবে ডাউনলোড করবে সেটা আমি একটু পরে বলছি, আগে প্রথম পাতার যেগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো সংক্ষেপে জেনে নেই। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, রেলে 3,317 জন অ্যাপ্রেন্টিস পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মাধ্যমিক এবং এর সাথে আইটিআই পাস করা থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তারা কি কি বিষয় রেখেছেন যদি বিস্তারিত জানতে চাও, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে যাও বা ডেসক্রিপশনে যাও, সেখানে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট, রেলে 1,376 জন স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ রয়েছে তারা এখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তো ফ্রেন্ডস, এই রিলেটেড আমি একটি বিস্তারিত ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসব, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে এবং রিকোয়েস্ট করব এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। পরবর্তী রয়েছে, এয়ারফোর্সে 182 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্টেশন বা ইউনিটে কাজের জন্য লেয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। বলা হয়েছে কেন্দ্রে 312 জন অনুবাদক তারা নিয়োগ করবে। তো ফ্রেন্ডস, এই যে নির্দিষ্ট একটি নতুন পোস্ট দেখতে পাচ্ছ, নামটা হয়তো তোমাদের প্রত্যেকের কাছে নতুন হবে, অনুবাদক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। এখানে A to Z বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদেরকে হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এর সাথে যদি আরও বিস্তারিত জানতে চাও, তোমরা এখানে প্রত্যেকটা বিষয় দেখতে পারবে। এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা কি কি তারা চেয়েছেন, তোমরা প্রত্যেকটা বিষয় A to Z পড়ে নিতে পারবে, বা চাইলেও ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে নিজেরাই পড়তে পারবে। আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে চেষ্টা করি তোমাদের মাঝে এই আপডেটগুলো তুলে ধরার। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, আকাশবাণীতে অস্থায়ীভাবে সাংবাদিক এবং ঘোষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। অর্থাৎ বলতেই পারো এখানে সাংবাদিকতার পোস্টে তারা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। নির্দিষ্ট যে সেন্টার রয়েছে কলকাতার আঞ্চলিক সংবাদ এর যে নির্দিষ্ট সেন্টার, সেখানে অস্থায়ী পদে সম্পাদক এবং সংবাদ পাঠ ঘোষক, সাংবাদিক ও ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এডিটর রয়েছে, তারপরে সংবাদ পাঠক রয়েছে যেটাকে আমরা ঘোষক বলছি, এবং ব্রডকাস্ট সেটিংয়ের পোস্টে তারা কর্মী নিয়োগ করবেন। তো এরপর 7 নম্বর পাতায় চলে গেলে তোমরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে। এবং পরবর্তী যে পোস্ট রয়েছে, পারমাণবিক শক্তি দপ্তরে 291 জন ট্রেনি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আমরা এরপর চলে যাব সরাসরি জিজ্ঞাসা পাতায়। সেখানে দেখে নেব নতুন করে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, এবং বর্তমান আমাদের রাজ্য এবং কেন্দ্রে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটাও তোমরা জানতে পারবে, এবং কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত রয়েছে, কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা জানবো। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। অবশ্যই এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম জিজ্ঞাসা পাতায়। এই জিজ্ঞাসা বিভাগ থেকে তোমরা নতুন নতুন প্রত্যেক সপ্তাহে অনেকগুলো আপডেট পেয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপকামিং
যে সমস্ত পরীক্ষা রয়েছে তার একটি লেটেস্ট আপডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ পুলিশের চাকরির ক্ষেত্রে। তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর পোস্টের পরীক্ষা কবে হতে পারে তার আপডেট কিন্তু এখানে উঠে এসেছে। বলা হয়েছে এখনও কোনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, পরীক্ষার তারিখ ঠিক হলে তারা নির্দিষ্ট সময়ে সবাইকে জানিয়ে দিবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের মক টেস্টের জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের কাছে। ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে ফ্রিতে মক টেস্ট জয়েন করার জন্য টোটাল 100 নম্বরের মক টেস্টের পিডিএফগুলো তোমরা অনায়াসে ডাউনলোড করতে পারবে। সেই পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা মক টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নিজেরাই। তো অবশ্যই ভিডিও প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও কীভাবে ডাউনলোড করতে হবে সেই পিডিএফগুলো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসেই যদি তোমরা পরীক্ষাগুলো দাও, আমি আশা রাখছি তোমরা অনেকটা উপকৃত হবে আপকামিং যে সমস্ত ডাব্লিউবিপির পরীক্ষা রয়েছে সেগুলোতে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি দপ্তর থেকে উঠে এসেছে। তোমরা যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এবং এর সাথে আরও একটি আপডেট তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তোমরা যারা পঞ্চায়েত দপ্তরের ফর্ম ফিল আপ করার জন্য আগ্রহী রয়েছো, কবে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে সেটাও আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো দেখো ফ্রেন্ডস, যেমনটা তোমরা প্রত্যেকেই জানো, ফুড সাব ইন্সপেক্টর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল এবং তার উপর ভিত্তি করে চাকরি প্রার্থীরা কেস করে। তো সেই কেস এখনও চলছে আদালতে, কি আপডেট উঠে আসবে তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো লেটেস্ট পরবর্তী কি আপডেট উঠে আসে সেটা জানার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখো যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, তো একটু বলে রাখি, ওবিসি সংক্রান্ত যে মামলা রয়েছে সেই মামলা এখনও চলছে। যদি সেটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তাহলে খুব শীঘ্রই পঞ্চায়েত দপ্তরের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তার অনলাইন আবেদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে। তো যেমনটা বললাম, অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। লেটেস্ট পরবর্তী কী আপডেট উঠে আসে সেগুলো আমি তোমাদেরকে সময় মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এরপর দেখে নাও বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। এখানে তারা ডেট তুলে দিয়েছেন। এখান থেকে তোমরা প্রত্যেকটা ডেট দেখতে পারবে। ডাব্লিউবিসিএস এবং নেট ইউজিসি নেট পরীক্ষা কবে কবে অনুষ্ঠিত হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে 16 এবং 17 নভেম্বর ডেট দেখতে পাচ্ছ, এবং পিএসসির মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে 2023-এ যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটা, এবং এসএসসি জিডি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে তার ডেট কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে, এবং এসএসসি সিএসএসএলের পরীক্ষা 9 সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এমটিএসের পরীক্ষা অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হবে। এছাড়াও পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর ফিলি পরীক্ষা 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এবং আইবিপিএসের ক্লার্কশিপের যে পরীক্ষা রয়েছে সেটা আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে তোমরা প্রত্যেকটা ডেট জেনে গেলে, এবং এর সাইটে যদি তোমরা আসো এখান থেকে দেখতে পারবে বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। এখান থেকে প্রত্যেকটা ডেট তোমরা দেখতে পারবে, শূন্যপদ কতগুলো রয়েছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে সেটাও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের কাছে একটু উপকার মনে হয় অবশ্যই একটু লাইক দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি এইরকম লেটেস্ট ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই এই চ্যানেলটি একটি বড় চ্যানেলে রূপান্তরিত হবে, এবং আমি তোমাদের জন্য আরও ভালো ভালো অনেক বিষয় ভেবে রেখেছি সেগুলো তোমাদের কাছে নিয়ে আসব। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে দেখে নিও, এবং যাদের পিডিএফ দরকার অবশ্যই কমেন্ট সেকশনে যাও বা ডেসক্রিপশনে যাও, সেখানে পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।